আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের দু পেঁয়াজা অথবা ভুনা। রেসিপিটা যে নামেই বলা হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই মাছের মধ্যে কোনো ধরনের তেল ছিটার গন্ধ থাকবে না, সেভাবে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে মজাদার এই পাঙ্গাস মাছের রেসিপিটির পুরো প্রস্তুতি প্রণালী দেখে আসি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে বড় সাইজের 4 টুকরা পাঙ্গাস মাছ আমি নিয়েছি। এখন মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। মাছ রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের 4 পিস পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 6 থেকে 7 পিস কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর আস্ত একটা টমেটো কেটে নিয়েছি। আর মাছটা ধোয়ার জন্য এখানে আমি 2 পিস লেমন নিয়ে নিয়েছি, লেবু। অবশ্যই আপনারা মাছটা ভালো করে ধুয়ে নেবেন। অনেকেই আছেন পাঙ্গাস মাছ খান না বা গন্ধর জন্য, কিন্তু আমার এই রেসিপিটি যদি ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের থেকে। এখন যে লেবু আমি কেটে রেখেছিলাম 2 পিস, লেবুর থেকে রসটা আমি বের করে নিচ্ছি। আপনারাও এখানে মাছের ভিতরে লেবুটা দিবেন, তাহলে কোনো রকমের গন্ধ থাকবে না আর মাছের স্বাদটাও পারফেক্ট থাকবে। এখন এখানে আমি অনেকটা পরিমাণ লবণও নিয়ে নিয়েছি, মাছের গায়ে মেখে নিচ্ছি লবণ আর লেবু দিয়ে। মাছের ভিতরে গরম পানি দিয়ে মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি মেরিনেট করব। এর জন্য হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন আদা রসুন পেস্ট আমি অ্যাড করে দিলাম, আর হাফ টেবিল চামচ জিরা বাটা। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস মাছের গায়ে আমি রেখে দিব। আর অবশ্যই যখন আপনারা এই মাছটা রান্না করবেন একটু মেরিনেট করে রাখার চেষ্টা করবেন, তাহলে মাছের ভিতরে যে লবণ হলুদ মরিচ এগুলো ভিজবে আর মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাছের গায়ে মশলা মেখিয়ে নিচ্ছি। আর এই কাজটা আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। মাছটা আমার মেরিনেট করা হয়ে গেছে, এখন এটা আমি ফ্রাই করব। তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিব তেলের ভিতরে। আর একটা কথা, আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। মাছ এক পাশ হয়ে গিয়েছে, তাই আমি একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা যে যেমন করে ভাজতে চান ভেজে নিতে পারেন, তবে আমি এরকম করে কালার করে ভেজে নিব মাছগুলো। এখন আমি তেল থেকে ছেঁকে মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলের ভিতরে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিব মাছ ভুনা করার জন্য। যে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন এটা আমি সুন্দর একটা কালার করে আমি ভেজে নিব, ব্রাউন কালার করে। এখন এটা আমি একটু অনবরত নেড়ে দিতে থাকবো। যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা এক এক করে। এটা সুন্দর একটা কালার চলে আসে। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখন আমি এই মশলা দিয়ে দিয়েছি, এগুলো এখন সুন্দর করে আমি একটু ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য, তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে। পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম মশলার ভিতরে, যেন মশলাটা না পড়ে যায়। 1 টেবিল চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, ঝালটা আপনারা যে যেমন খেতে চান দিয়ে দিবেন, আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে ভেজে নিব মশলাটা। আর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি পানি অ্যাড করব। এখন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব, যে যেমন ঝোল রাখতে চান, তবে আজকে আমি বেশি ঝোলও রাখবো না আবারও কমও রাখবো না, মিডিয়াম করে রাখবো। এখন এটা যখন বলক উঠে যাবে তখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব এক এক করে। এভাবে আমি সবগুলো মাছই দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে।
আপনারা চাইলে এই মাছটা কষায়ও রান্না করতে পারেন, তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে। তবে আমার থেকে হালকা একটু কাঁচ ভাজা দিয়ে রান্না করলে এটা খেতে অনেক দারুণ লাগে। আমি চেষ্টা করেছি খুবই অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে কিভাবে মাছ ভুনা করতে হয় সেই রেসিপিটি। আমি টমেটো যে স্লাইড করে কেটে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম তরকারির ভিতরে। এখন একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। 5 থেকে 6 মিনিটের মতো তরকারিটা আমি রান্না করে নিব। আমার মাছ ভুনা হয়ে গিয়েছে। এখন খুন্তি দিয়ে হালকা একটু নেড়ে দিলাম। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তরকারিটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে হয়েছে, পাঙ্গাস মাছের দোপায়াজা বা ভুনা যেটাই বলুন, বাট এর স্বাদ কিন্তু একই। এখন আমি পরিবেশন করব, তাই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের থেকে আমার আজকের পাঙ্গাস মাছ ভুনা। এভাবে যদি আপনারা পাঙ্গাস মাছ ভুনা করেন তাহলে দেখবেন বাড়িতে সবাই খুবই পছন্দ করবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আমি যেভাবে মাছ ভুনা করি আজকে আমি আমার টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমি সুন্দর করে মাছটা পরিবেশন করে নিয়েছি, দেখতে যতটা লোভনীয় মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এটা গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার পোলাওর সাথেও খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।